ভারত মুভিতে সেরা রে, সেরা অভিনয়ও সেরা রে, শুধু আসল জায়গায় পারে না রে। দাদা, তোমাদের জব তারা জীবনেও ভুলবে না দাদা। তোমাদের মিসাইলগুলো তো তোমাদের দেশ সীমানাই পার করতে পারতেছে না দাদা। পাকিস্তান ভুলবে কীভাবে দাদা? ওদের তো মনেই পড়তেছে না। তোমরা ব্রাহ্মস মারতেছে, সেগুলো তো পাঞ্জাবের মরুভূমিতে যে পড়তেছে দাদা। তাহলে কীভাবে তারা মনে রাখবে দাদা? আগে তো তাদের মনে করাইতে হবে দাদা, নাকি? তারপর তো তারা ভুলবে না, নাকি? ভোলার প্রশ্ন তো তখনই আসবে যখন তারা মনে করবে দাদা। তাহলে কি মিসাইলগুলো পাকিস্তানে মারো দাদা, নিজেদের দেশের জনগণের উপর কেন মারতেছো? যে আসছে আমাদের শেখর দাদা, চলুন। আরে শেখর দাদা, সীমা তো পাকিস্তান পার করেই ফেলেছে, কিন্তু তোমাদের মিসাইলগুলো তো আর পাঞ্জাবের সীমানা পার করতে পারতেছে না দাদা। ওগুলো আগে দেখো না, কি বলো? সীমানা তো ওরা পার করতেছে, তাহলে তোমরাও একটু পার করো, মিসাইলগুলোকে পার করো। সবগুলো তো যাচ্ছে না দাদা, কিছু কিছু তো পাঞ্জাবেই ঠেকে যাচ্ছে দাদা। তারপরে রাজস্থানে ঠেকে যাচ্ছে দাদা, রাজস্থানে যে পড়তেছে 6টা নাকি দেখলাম, পাঞ্জাবে আটকে গেছে দাদা। তাহলে ওই মিসাইলগুলোকে আগে পাকিস্তানে পাঠানোর চেষ্টা করো দাদা, তারপরে কথা বলো। এত বড় বড় কথা বলে না শেখর দাদা। তোমার টাকে যেমন মাল নেই, তোমাদের মিসাইলও জিনিস নেই। পাঞ্জাব আর রাজস্থানের বর্ডার পার করতে পারতেছে না দাদা, ওদিকে একটু নজর দাও। এগুলো ছিল মজার একটা অংশ। যাই হোক, পাকিস্তানের কাছে এখন মারধর খায়ে পোলাপান আসছে, ভারতীয় ওই উগ্র উগ্র জাতিগুলো আইসে অনলাইনে যুদ্ধ করতে বাংলাদেশের বিপক্ষে। হচ্ছে পাকিস্তান বাদ দিয়ে দু একটা বাংলাদেশেও মার। তো এরাগুলো এই ছবিগুলো দেখেনি, দেখেন ছবিগুলো। পা ধরে মাপসাচ্ছে, পা ধরে বাঁপছে গেছে সপ্তাহখানেক আগেও। এদের এদের লজ্জা শরমও নাই যে এত বড় একটা দেশ, তাদের বর্ডার গার্ড বিএসএফ, এরা আর এক দেশের বর্ডার গার্ডের পা ধরে মাপসে যায়, তারপরেও এগুলো লজ্জা হয় না। একদম নির্লজ্জ একটা জাতি। আর কি বলবো মোদি রে, এই মোদি তো পুরো দেশটারে নির্লজ্জ বানায় ছাড়িস আসলে। একটা জাতি হিসেবে সবারই বলবো না, কিন্তু ভারতের অন্তত যারা মোদি ভক্ত, মোদির ফলোয়ার, এই কটা সীমা ছাড়া নির্লজ্জ। ভারত মুভিতে সেরা রে, সেরা অভিনয়ও সেরা রে, শুধু আসল জায়গায় পারে না রে।